নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কিছুদিন পর তোমাদের জন্য আবার তোমাদের যে দ্বিতীয় টপিক, যেটা হচ্ছে আমার ছিল এসআই বা সিম্পল ইন্টারেস্ট, সেটা দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, পড়াশোনা ঠিকঠাক চলছে এবং সামনে যে এক্সাম আছে সেই ধরে নিয়ে তোমরা কি করছো, প্রস্তুতি নিচ্ছ। তোমরা জানো যে এনটিপিসি খুব শীঘ্রই হতে চলেছে, প্লাস গ্রুপ ডি আছে, এসএসসি আছে। তো যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ধরনের যে ক্লাসগুলি, যেটা হচ্ছে আমি সিম্পল ইন্টারেস্টের উপর নিয়ে এসেছি, যারা একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও তারা আমি বেসিক থেকেই অঙ্ক শিখাচ্ছি, থিওরিটিক্যাল ধরে ক্লাস, সেটা হচ্ছে সরল সুদ কষা। আমার যে সিরিজগুলি আছে সিরিজগুলি তোমরা অবশ্যই কি করবে, লক্ষ্য করবে। তো আজকের যে প্রথম প্রশ্ন আমি এখনই শুরু করছি, কিন্তু তোমাদের বলবো যে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বা একদম নতুন, তাদেরকে বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন এবং নোটিফিকেশন অন করে রাখবে। যারা এই ক্লাসটা এখন দেখছো কিন্তু পূর্বের ক্লাসটি করোনি, আমি বলবো এই ক্লাসটার আগে পূর্বের ক্লাসটা অবশ্যই দেখে আসবে, কারণ পূর্বের ক্লাসের সাথে এই ক্লাসের যে সুন্দর একটি লিঙ্ক আছে সেই লিঙ্কটা তোমরা পাবে। তাহলে এই ক্লাসটা করতে তোমাদের কি হবে, একদম ইজি লাগবে। দেখো, তাহলে আজকের প্রথম প্রশ্ন বা ফার্স্ট কোশ্চেন কি বলছে, বলছে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু, কত বলেছে, 1760 টাকা in 2 years and 2000 in 5 years at simple interest. Find the sum and rate of interest. বলছে একটি টাকা একটি নির্দিষ্ট রেটে একটি নির্দিষ্ট সুদের হারে কি হয়েছে, 2 বছরে 1760 টাকা হয়েছে এবং 5 বছরে সেটা কি হয়েছে, 2000 টাকা হয়েছে। তাহলে তোমাকে এখন বের করতে হবে সুদের হার এবং কি প্রিন্সিপাল মানে মূলধন কত ছিল। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি আছে, প্রথমে কত দিয়েছে আমাদের, প্রথমে দিয়েছে হচ্ছে তোমার 1760 টাকা। তাহলে এই 1760 টাকা ছিল আর কত ছিল, 2000 টাকা। তাহলে আমাদের 5 ইয়ারে কত হয়েছে, 5 ইয়ার্সে হয়েছে কত, 2000 টাকা, তাই না। এইবার 2 ইয়ার্সে কত হয়েছিল, 2 ইয়ার্সে ছিল 1760 টাকা। এইবার বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 3 ইয়ার্স হচ্ছে, 3 ইয়ার্স। এইবার বলেছে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, 0 4 আদিক হচ্ছে 8, 240 টাকা হচ্ছে। তাহলে 3 বছরে আমাদের টোটাল টাকা কত বৃদ্ধি পেয়েছিল, 3 বছরের তফাৎ কত আছে, 240 টাকা। এটা আমরা কি পেলাম, ইন্টারেস্ট, অর্থাৎ আমাদের সুদের তফাৎটা পেলাম। তাহলে 3 ইয়ার্সে আমরা পেলাম কত, 240 টাকা। 1 ইয়ারে আমরা কত পাবো, 1 ইয়ারে পাবো আমরা হচ্ছে 240 বাই কত হচ্ছে 3, তাহলে 3 8 কত, 24। অর্থাৎ 1 বছরের সুদ কত টাকা হচ্ছে, 1 বছরের সুদ হচ্ছে তোমাদের 80 টাকা। এবার বলেছে যে মূলধন কত ছিল, তাই না। মূলধন আমরা বের করতে গেলে সর্বপ্রথম কি করব, তাহলে 2 বছরে কত টাকা ছিল, 2 ইয়ার্সে আমাদের সুদ কত হচ্ছে, তাহলে কত ছিল, 1 বছরে 80 টাকা, তাহলে 2 ইন্টু কত 80, তাহলে কত হচ্ছে তোমাদের টাকা হচ্ছে কত, 160 টাকা। 160 টাকা তোমাদের কত হচ্ছে ইন্টারেস্ট বা সুদ হচ্ছে 2 বছরে 160 টাকা। এইবার বলেছে তাহলে টোটাল আমার 2 বছরে কত ছিল, 2 বছরে আমাদের 2 ইয়ার্সে আমাদের মূলধন কত হয়েছিল, 1760 টাকা, মানে সুদ আসলে হয়েছিল। এইবার যদি আমি 160 টাকা সেখানে ইন্টারেস্ট বাদ দেই, তাহলে আমরা কত পাবো, আসল পাবো না, আসল কত পাবো, তাহলে কত পাবো, 1600 টাকা। তাহলে আমাদের 1600 টাকায় ছিল কত, আসল ছিল। এইবার বলেছে যে সুদের হার নির্ণয় করতে বলেছে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট যদি আমি বের করতে যাই তাহলে কি করতে হবে, এইবার দেখো
তাহলে 80 টাকা কত টাকায় ছিল? 80 টাকা ছিল কত? 1600 টাকায় ছিল না? 1600 টাকায় 80 টাকা ছিল, তাহলে 100% কত? 100 টাকায় কত? 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে গেল। এইবার হচ্ছে 5 16 কত? 80। তাহলে তোমাদের রেট অফ তার কত বলা? 5%, তাই না? রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, সুদের হার কত পেয়ে গেলে? সুদের হার পেয়ে গেলে তুমি 5%। একদম সিম্পল পদ্ধতিতেই করিয়েছি, একদম সাদামাটা অঙ্ক। তোমরা একটু কেয়ারফুলি ভাবে লক্ষ্য করো অঙ্কগুলি, তোমরা একদম ইজি ভাবে সেটা সমাধান করতে পারবে। সেম টু সেম পরের অঙ্কটা। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? একই প্রশ্ন তোমাদের যেটা আছে সেটা দেখো কি বলেছে, যে 850 টাকা 4 বছরে কত ছিল? 4 ইয়ার্সে কত ছিল? 850 টাকা ছিল, সরি 850 নয়, 925 টাকা। 925 টাকা ছিল। 3 বছরে কত হয়েছে? 3 বছরে সেটা ছিল 850 টাকা। তাহলে এইবার তোমরা 1 বছরে তোমাদের 1 ইয়ারে কত টাকা পেয়ে গেলে? 75 টাকা পেয়ে গেলে। এইবার কি করবে? এই 75 টাকা তাহলে কত বছরে ছিল? কত বছরে? 1 বছরের সুদ 75 দ্বারা, 3 বছরে কত? তাহলে 75 ইন্টু কত? 3। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 225 টাকা। এইবার আমাদের টোটাল টাকা কত ছিল 3 বছরে? 850 টাকা। 850 থেকে 225 বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? 625 টাকা। এইবার দেখো 625 টাকা ছিল আমার কি? মূলধন। হয়ে গেল 625 টাকা মূলধন। এইবার কি বলেছে? রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ তোমাকে কি করতে বলেছে? সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে 75 টাকা ছিল কত? 625 টাকায়, তাই না? 100 টাকায় কত? তাহলে 25 দিয়ে কাটো, 3 25-এ কত? 75, 25 25-এ হচ্ছে 625, 4 25-এ কত? 100। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম আমরা? 12%। 3 4 12%। নেক্সট পরেরটা পড়ো। পরেরটা খুব মজাদার অঙ্ক, আগের অঙ্কের সাথে কি আছে? রিলেটেড আছে। দেখো কি বলছে। বলছে এ সাম অফ রুপিস 800 অ্যামাউন্টস টু রুপিস 920 টাকা ইন 3 ইয়ার্স এট সিম্পল রেট অফ ইন্টারেস্ট। তাহলে সরল সুদে 800 টাকা কি হয়েছে? 920 টাকা হয়েছে 3 বছরে। ইফ বলছে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 3%, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দ্য সেম পিরিয়ড। তাহলে সেই একই সময়ে তাহলে সেই টাকাটা কত টাকা হতো যদি 3% আমাদের রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারটা বেশি থাকতো? তাহলে 3% যদি সুদের হার বেশি থাকতো, তাহলে দেখো এইবার দেখো, তাহলে সুদ কত হচ্ছে? 3% বৃদ্ধি পাচ্ছে না? তাহলে 100 টাকায় কত টাকা বৃদ্ধি পাচ্ছে? 3 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে টোটাল তাহলে টাকা কত ছিল? 800। 800 টাকায় কত বৃদ্ধি পাচ্ছে? 800 টাকায় কত বৃদ্ধি পাচ্ছে? 100 টাকায় 3 টাকা, তাহলে 3 8 কত? 24 টাকা, তাই না? 3 8 কত? 24 টাকা তোমার বৃদ্ধি পাচ্ছে। এইবার কি করো? এইবার এই টাকাটা কত বছর ছিল? এই টাকাটা কত বছর ছিল? 3 বছর ছিল। তাহলে একে কি করো? 3 দিয়ে কি করো? গুণ করো। তাহলে কত হচ্ছে? 3 24-এ 72 টাকা। তাহলে এই 72 টাকা তোমার অতিরিক্ত পেতে যদি তোমার কি থাকতো? রেট অফ ইন্টারেস্ট 3% বেশি থাকতো, তাহলে কি করবে? টোটাল টাকা কত ছিল? 920 টাকা ছিল। 920-র সাথে তুমি কি করে দাও? 72 যোগ করে দাও। 2 9 আর হচ্ছে 9। এই হচ্ছে তোমার টোটাল টাকাটা হয়ে যেত, অর্থাৎ মূলধন সেই সময়ের পরিমাণটা থাকতো কত? 992 টাকা। একদম ইজি, একদম শর্টে করেছি। দেখো পরীক্ষার হলে এই এতটা শর্টেই তোমাদের প্রয়োজন। তোমরা প্র্যাকটিস করার মাধ্যমে কি হবে সেটা তোমাদের মানে আয়ত্তে আসবে। সেম রেখেছি, জাস্ট পড়ো। কয়েক মিনিট টাইম দিচ্ছি, কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, পড়ো। পড়লেই তোমাদের সেটা কি হয়ে যাবে? একদম ইজি হয়ে যাবে। কি বলেছে? তাহলে কত টাকা ছিল? 1250 টাকা ছিল। কত বছরে? 5 বছরে। রেট অফ ইন্টারেস্ট যদি কত পার্সেন্ট বৃদ্ধি পেত? 1%। তাহলে কত টাকা ছিল?
তাহলে 100 টাকায় কত টাকা বৃদ্ধি পায়? 1 টাকা। তাহলে 1250 টাকায় কত টাকা বৃদ্ধি পাবে? অর্থাৎ 12.5 টাকাই তো বৃদ্ধি পাবে না। এইবার দেখো এই টাকাটা কত বছরের জন্য ছিল? 5 বছরের জন্য। তাহলে তুমি কি করে দাও? 5 দিয়ে গুণ করে দাও। 0 5 5 25 5 হাতের হলো 2, 5 বারং 60 আর 2 কত? 62। তাহলে কত টাকা পেলা? 2 করে আগে 10। তাহলে 62 টাকা তোমার কি হয়ে যেত? বেশি হতো। তাহলে টোটাল টাকা কত ছিল? টোটাল টাকা ছিল কত? 1500 টাকা, তাই না? তাহলে তুমি কি করবে? 62.50। তাহলে কত হচ্ছে? 50,226 1562 টাকাই হয়ে যেত তোমার, মানে 5% রেট অফ ইন্টারেস্ট যদি বেশি থাকতো তাহলে এই টাকাটা তোমার হতো। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট বলেছে a sum was put at simple interest at a certain rate for 2 years. একটি টাকা একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের জন্য কি করা হয়েছে? মানে রাখা হয়েছে। It had been put 3% higher rate. যদি 3% হায়ার রেটে, অর্থাৎ 3% সুদের হারটা যদি বেশি থাকতো তাহলে কত টাকা বেশি পেত? 450 টাকা বেশি পেত। তাহলে মূলধন অর্থাৎ সামটা কত? তাহলে মূলধনটা তোমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি করবে তুমি? তাহলে দেখো আমি কি করলাম, তাহলে কয় বছরের জন্য খাটতো? 2 ইয়ার্স ছিল, তাই না? 2 ইয়ার্স ছিল। আর কত পার্সেন্ট রেট ছিল? 3%, তাই না? তাহলে 3% রেট যদি হলো 3 দুগুণে 6 কত? এই 6% বেশি হতো না? এই 6%ই তো বেশি হতো 2 বছরে। তাহলে এই রেট আমরা কি করি? রেট অফ ইন্টারেস্টের সাথে টাইম গুণ করি। তাহলে টাইম গুণ করলে কত হচ্ছে? 6% বেশিই হতো। তাহলে এই 6% সমান সমান এই তো তোমার কত? এই 6%ই সমান সমান কত? 450 টাকা, তাই না? এইবার বলেছে তাহলে 6% সমান সমান যদি 450 টাকা হয় তাহলে 100% কত? তাহলে তোমার মূলধন পেয়ে যাচ্ছ। তাহলে 100% কত? তাহলে কত হচ্ছে? 450/6 ইন্টু কত? 100। ক্যালকুলেশন করো, হয়ে যাবে। তাহলে কি আসছে? 3 দিয়ে কাটলে 2, 3 15 কত? 45। তাহলে 2 দিয়ে কাটলে 75। তাহলে কত হচ্ছে? তোমাদের হয়ে যাচ্ছে 7,500 টাকা। তাহলে সেটাই ছিল তোমাদের কি? মূলধন। 7,500 টাকাই ছিল তোমাদের মূলধন। পরের অঙ্কটা দেখো, একই রকম রেখেছি। তাহলে কি করতে হবে তোমাদের? এখানে কিন্তু 4 বছরের জন্য বলেছে, আর রেট অফ ইন্টারেস্ট কত আছে? 3%। টোটাল টাকা তোমার বেশি কত পেত? 1400 কত? 40 টাকা। এইবার দেখো বলেছে তাহলে 4 ইন্টু কত? 3। তাহলে কত হচ্ছে? 12%। এই 12%ই কত? 12%ই সমান সমান কত? 1440 টাকা। এইবার 100% কত? 100% সমান সমান কত? তাহলে 1240/12 ইন্টু কত? 100%। 12 কত? 100 কত? 44। তাহলে 120 সমান সমান কত? 12,000 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত হয়ে যাচ্ছে? 12,000 টাকা হয়ে যাচ্ছে। একদম সহজ পদ্ধতি করাচ্ছি, একটু মন দিয়ে করো। খুব সুন্দরভাবে পরীক্ষার হলে স্বল্প সময়ের মধ্যে তোমরা কি করতে পারবে? সলভ করতে পারবে। নেক্সট বলছে এ লেট রুপিস 600 টু বি ফর 2 ইয়ার্স। এ কি করেছে? 600 টাকা বিকে 2 বছরের জন্য দিয়েছে, এবং 150 টাকা টু সি, 150 টাকা সি কে দিয়েছে ফর 4 ইয়ার্স,
4 বছরের জন্য বলছে অ্যাট দ্য সেম রেট অ্যান্ড রিসিভ অল টুগেদার। সুদের হার দুজনেরই কি ছিল? একই ছিল, জাস্ট সময়টা শুধু আলাদা ছিল, অ্যামাউন্টটাও আলাদা ছিল, কিন্তু 2 বছরে অল টুগেদার একত্রে তিনি কত টাকা পেয়েছেন? একত্রে সুদ পেয়েছেন কত? 90 টাকা। অর্থাৎ বার্ষিক সুদের হার কত? এই ক্ষেত্রে এই অঙ্কটা একটু ইন্টারেস্টিং, একটু অন্য পদ্ধতিতে করাচ্ছি। আমরা এই ক্ষেত্রে কি করব? সুদের হারটা আমরা কি করব? সুদের হারটা আমরা কি করে নেব? 1% ধরে নিয়ে করি। 1% যদি সুদের হার হয় তাহলে 600 টাকায় কত সুদ হবে আমাদের? 6 টাকা, তাই না? 600 টাকায় সুদের হার কত হবে? 6 টাকা। এইবার দেখো এখানে, হ্যাঁ 6 টাকা, যেহেতু 600 টাকায় সুদের হার, এইবার কি বলেছে? কত বছরে ছিল? 2 বছরে ছিল, 2 ইয়ার্সে ছিল। তাহলে 2 ইয়ার্স যদি হয় তাহলে টোটাল আমি কত টাকা পেয়ে যাচ্ছি? 12 টাকা, 12% পেয়ে যাচ্ছি। 12%। এইবার এইখানে কি বলেছে? 400 টাকা ছিল, তাহলে 1% ধরলে 1 টাকা। 400 টাকায় কত হবে? সরি, এটা 150 টাকা ছিল, তাহলে 150 টাকা ছিল। 150 টাকায় সুদ হচ্ছে কত? 1%, 1.5। এবার সেটা কত বছরের জন্য ছিল? 4 বছরের জন্য। তাহলে 4 পনেরো কত? 60, অর্থাৎ 6 টাকা। এইবার দুটি ক্ষেত্রে আমরা কি পেলাম? দুটি ক্ষেত্রে আমরা কি পেলাম? এক জায়গায় 6 টাকা পেলাম, আর এক জায়গায় কত? 12 টাকা পেলাম। এই যে 6 টাকা আর 12 টাকা পেলাম, অর্থাৎ এই 12 প্লাস কত? 6 সমান সমান কত? 18। এই 18 যে পার্টটা আছে, এই 18 পার্টটাই তো আমাদের কত? 90 টাকা। অর্থাৎ 18 পার্ট সমান সমান কত? 90। এইবার দেখো, তাহলে এইটুকুই তো ছিল। তাহলে এই 18টায় যদি 90 হয়, তাহলে আমি একের পার্ট কত বের করতে পারছি? তাহলে কত হচ্ছে? 90 বাই কত? 18। 5 18 কত? 90। তাহলে সুদের হার আমার কত হলো? 5%। বুঝা গেল? নেক্সট অঙ্ক দেখো, সেম দেখো, এ বি কে 500 টাকা দিয়েছে 4 বছরের জন্য, এবং সি কে দিয়েছে 3 বছরের জন্য 600 টাকা। একত্রে তারা কত টাকা পেয়েছেন? একত্রে টাকা পেয়েছেন হচ্ছে 190 টাকা। দেখো তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে? কি করতে হবে? তাহলে আমরা কি করব? আবার 1% ধরে নিব সুদের হার। 1% যদি আমি ধরে নিই, তাহলে 500 টাকায় সুদ কত হচ্ছে? 5 টাকা। 4 বছরের জন্য, তাহলে 4 4 5 কত? 20 টাকা। এটা কোন ক্ষেত্রে? এটা বির ক্ষেত্রে। এবার সি এর ক্ষেত্রে কি হচ্ছে? 600 টাকা ছিল, 600 টাকায় সুদ হচ্ছে কত? 6 টাকা সুদ হচ্ছে। কত বছরের জন্য? সি এর ছিল হচ্ছে 3 বছরের জন্য। তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 3 6 18 টাকা। সির ক্ষেত্রে এইবার বি প্লাস সি করে দেই, আমরা বি প্লাস সি করে দেই, তাহলে কত হচ্ছে? তাহলে বি ছিল 20 টাকা, সি কত ছিল? 18 টাকা। এই দুটি মিলে কত হচ্ছে? 38 টাকা। এই 38 পার্টেই তো আমার কত? 190 টাকা। তাহলে 1 পার্ট সমান সমান কত? তাহলে 1 পার্ট সমান সমান কত? 190 বাই 38। তাহলে কত হচ্ছে? 10 2 5 দুগুণে 10। অর্থাৎ আমি কত টাকা, কত পার্সেন্ট পেলাম? 5% সুদের হার পেলাম। সুদের হার কত পেলাম? সুদের হার হচ্ছে 5%। হলো? নেক্সট প্রশ্ন দেখো, বলছে টু ইকুয়াল সাম ওয়ার লেন্ট আউট এট সিম্পল ইন্টারেস্ট at 4% and 5% per annum রেসপেক্টিভলি। বলছে দুটি মূলধন সরল সুদে, একটা 4% হারে, একটা 5% হারে দেওয়া হয়েছে। টোটাল ইন্টারেস্ট ফ্রম টু লোনস, দুইটা লোনের থেকেই কি হয়েছে?
সর্বমোট সুদ এসেছে কত? 5 বছরে 1575 টাকা। ফাইন্ড দ্য সাম লেন আউট। তাহলে তোমাকে কি বের করতে হবে? মূলধনটা বের করতে হবে। তাহলে মূলধনটা কিভাবে বের করবে? দেখো, তোমরা একটু চেষ্টা করো আগের অঙ্কটার উপর নির্ভর করে, আগের অঙ্কটার উপর নির্ভর করে নিয়ে করো। আগেরটা যেভাবে করিয়েছি ঠিক তেমনটাই করতে হবে তোমাদের। দেখো, প্রতিটা ক্ষেত্রেই আমার অঙ্কগুলির সাথে লিঙ্ক আছে। এই অঙ্কটা বুঝতে গেলে আগের অঙ্কটাকে অবশ্যই তোমাদের কি করতে হবে? বুঝতে হবে। কারণ দেখো, আগেরটার সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে সেটা দেখো। এখানে কত বলেছে? 5%। লিখলাম 5%। কত ইয়ার ছিল? 5 ইয়ার। তাহলে দুটো গুণ করলে কত হচ্ছে? 5 5 25, তাই না? এই 25% হলে নেক্সট। এরপরে কত বলেছে? 4% ছিল। সময় কত ছিল? 5 ইয়ার ছিল। তাহলে কত হলো? 20%। 20% হলো। এই টোটাল তাহলে দুটি লেন্থ অর্থাৎ দুটি যে রাশি ছিল, দুই জায়গায় রেখেছিল, তাহলে দুটির থেকেই তিনি কত টাকা পেয়েছেন? টোটাল কত পেয়েছেন? 45%, তাই না? এই 45%ই তো তোমার কত? 1575 টাকা। তাহলে 45% সমান কত? 1575 টাকা। হলো? এইবার তারা স্যার তুমি বলতে পারো যে স্যার আপনিই তো বললেন যে একটু আগে, তাহলে 100% কত বেরোবে? কিন্তু না, এই ক্ষেত্রে আমরা 200% করব। 1% সমান সমান কত হচ্ছে? 1575 বাই কত? 45। এইবার আমাদের এখানে সাম ছিল কয়টা? 2 ছিল। দুইটা সাম ছিল। রাশির পরিমাণ কত ছিল? দুটি ছিল। দুটি যদি থাকে তাহলে আমরা কত পার্সেন্ট যোগ করব? 100 প্লাস 100, অর্থাৎ কি হচ্ছে? 200%। 200%, তাই না? দুটি সাম যদি আমরা যোগ করি তাহলে 200% কত হবে? তাহলে 1575 বাই কত? 45 ইন্টু কত? 200। তাহলে এটা ক্যালকুলেশন করো, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 5 নং কত? 45, 3 5 15, তাহলে 5 15 কত? 5 কে, হ্যাঁ 3 5 15, 5 কে 5 থাকলে কত? 2, 5 5 কত? 25। এইবার দেখো এটাকে কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে আবার যাচ্ছে। 3 3 9, তাহলে 3 10 3 একে 3, আচ্ছা 3 10 30, তারপর হচ্ছে 3 5 কত? 15, 105। তাহলে 3 3 কত? 9, 1 3 5 কত? 15, 3 35 105। এবার তাহলে 35 দুগুণে কত? 70, দুটি শূন্য। তাহলে আমার টোটাল ঋণের পরিমাণ কত ছিল? অর্থাৎ সাম কত ছিল? সাম ছিল আমার হচ্ছে 7,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। একটু কাটাকাটি ছিল, আর কিচ্ছু ছিল না। নেক্সট দেখো, সেম অঙ্ক, দুটি সমান পরিমাণ টাকা সরল সুদে যথাক্রমে কত? 7% এবং 5% বার্ষিক হারে ঋণ দেওয়া হয় 4 বছরে। দুই ঋণ থেকেই মোট সুদের পরিমাণ কত এসেছে? 960 টাকা। তাহলে মোট ঋণের পরিমাণ কত টাকা ছিল? তাহলে একটু আগে আমরা কি করলাম? তাহলে একটা কত ছিল? 7%। কত বছরের জন্য ছিল? 4 বছর। তাহলে কত হলো? 4 7 28%। পরেরটা কত ছিল? 5%। কত বছরের জন্য? 4 বছরের জন্য। 4 5 কত? 20। তাহলে টোটাল পার্সেন্টেজ আমার কত আসলো?
48%। 48% এসেছে কিনা? এইবার দেখো এই 48% তেই তো তোমার কত, 960 টাকা। 960 টাকা, তাহলে 200% কত বের করো। তাহলে 960/48 ইন্টু কত, 200। 2 দিয়ে কাটো, 20। তাহলে 2 দুগুণে 4, 4000 টাকা ছিল তোমার দাম, অর্থাৎ ঋণের পরিমাণ। তাহলে ঋণের পরিমাণ কত ছিল, 4000 টাকা। তো দেখো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে যারা এই ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। আর যারা নতুন, আবার বলছি, যারা নতুন আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে, যাতে পরবর্তী ক্লাস তোমরা কি পেয়ে যাও, মানে ইউটিউব তোমাকে নোটিফাই করে দেয়। তো আশা রাখছি তোমাদের পরীক্ষা প্রস্তুতি খুব ভালোই চলছে। আগামী দিনেও আরও তোমাদের উন্নতি হবে, এবং আমাদের ক্লাসগুলিও তোমাদের বিভিন্ন চাকরির সিলেকশনে তোমাদের কি উপকারে লাগবে, এই আশা নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।